আসসালামু আলাইকুম দর্শক, গতকাল যখন আমি ফেসবুকে এই নিউজটি পাই তখনই ধারণা করেছি যে এই হত্যাকাণ্ডের সাথে মা জড়িত আছে। কিন্তু কিভাবে মা জড়িত থাকবে তা আসলে হিসাব করে মিলাতে পারিনি। যে পরকীয়া কিনা আর ধন সম্পদের লোভ এমনটা মনে হচ্ছে না। আবার খানিকটা সময় মনে হচ্ছিল যে ডাকাত অ্যাটাক করেছে এরকম। আবার অবশেষে দেখুন এখন সে সালেহা বেগম দুই সন্তানকে হত্যা করে দায় চাপিয়ে দিচ্ছে জিনের উপর। একটি বিষয় আমার কাছে খুবই অবাক লাগছে যে সালেহা বেগম নিজের সন্তানদেরকে হত্যা করে দোষ চাপানোর চেষ্টা করছে জিনের উপর। জিন নাকি তাকে দিয়ে এই হত্যাকাণ্ড করেছে। চিন্তা করেন, একটা মানুষ কত পাগল। পাগল তো সে অবশ্যই, সে পাগল না, আমি পাগল বলবো না, কিন্তু সে বাঁচার জন্য যে উপায়গুলো খুঁজে নিচ্ছে, এগুলো কি আজও কেউ বিশ্বাস করবে যে জিনে তাকে দিয়ে দুটি সন্তান হত্যা করেছে বাঁচার জন্য? তাই পারা করছে। ভাবতে মাঝে মধ্যে লজ্জা লাগে যে আমাদের বাঞ্ছারামপুর উপজেলায় বছর ঘুরতে না ঘুরতেই এমন আকৃতির বড় বড় ঘটনা ঘটতেই থাকে। কেন জানি না আমাদের বাঞ্ছারামপুর উপজেলার উপর কি সুনজর পড়েছে। বছর ঘুরতে না ঘুরতে একটার পর একটা ঘটনার সম্মুখীন এবং ঘটেই চলেছে। আর যে ঘটনাগুলো ঘটে তা একদম আনকমন হয়ে থাকে। তো আসলে একমাত্র আল্লাহ তাআলা যদি আমাদের মধ্যে শান্তি না দেয়, তার মীমাংসা হবে না। তো সালেহা বেগম যে কর্মকাণ্ড করেছে, যে একটা সে মায়ের জাতি, পুরো নারী জাতিকে তো বলা লজ্জাজনক, আসলে মায়ের জাতির উপর একটা সে কলঙ্ক ঢেলে দিল। কাজটি খুবই জঘন্য এবং খারাপ হয়েছে। তার বিচার কি হবে আল্লাহ জানে। এবং আর আমাদের দেশে তো বিচার আর কি, হয়তো সর্বোচ্চ ফাঁসি দিবে। তো কি কারণে আসলে দুটি সন্তানকে তিনি হত্যা করেছেন তার বিস্তারিত আরও আসবে গভীর তদন্তের মাধ্যমে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে। তো প্রিয় বন্ধুরা, আসলে ধিক্কার জানাই এবং আল্লাহর কাছে আমরা চাই যে এমন ঘটনা যেন আমাদের বাঞ্ছারামপুর উপজেলায় কি সারা দেশে আমাদের সামনে না আসে। আসলে আমাদের মনুষ্যত্ব কেন জানি, মানুষের বিবেক বুদ্ধি সব কিছু হারিয়ে যাচ্ছে। এগুলি তো আসলে ভালো লক্ষণ না, এগুলি হচ্ছে কিয়ামতের লক্ষণ। তো সবার শুভকামনা জানাচ্ছি। এবং বাতিন মিয়ার পরিবার বলতে আর কি আছে, একটি মেয়ে আছে, বড় মেয়েটি, আর বাতিন মেয়েকে সান্ত্বনা দেওয়ার ভাষা নিয়ে আল্লাহ পাক যেন তাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম।